আসসালামু আলাইকুম। শুধু ইউটিউব এক্সচেঞ্জ বিগ গ্রুপের সকল সদস্যবৃন্দ, আজকে দেখাবো কিভাবে আপনারা অতি সহজে ভিডিও রেকর্ড করে সেটা এডিট করে আপডেট করবেন। গুগলে যে অনলাইন এডুকেশন বা অনলাইন এডুকেশন কোর্স নামে সার্চ দিলে বিভিন্ন সাইট আসবে। এটা দেখেন অটোমেটিক রেকর্ড হচ্ছে, এই যে 25 সেকেন্ড রেকর্ড হয়ে যাচ্ছে। এখান থেকে একটা যেমন টিউশন ফ্রি ইউনিভার্সিটি বা ফ্রি অনলাইন যে কোনো একটা সাইট আপনি ঢুকলেন, কোর্সে ঢুকলেন, কোর্স এখানে কোর্স সেটা বা জয়েন ফি নাও বিভিন্ন সাইট জাস্ট এটা আপ ডাউন করলেন বা বিভিন্ন লিঙ্কে ক্লিক করলেন, ডাটা সার্ভিস মেশিন, জাস্ট দেখেন আপনি যাই কিছু করতেছেন এখানে কিন্তু জাস্ট রেকর্ড হচ্ছে। আমাদের কাজ কি, আমাদের ভিপিএন কাজটা কিন্তু আমরা কাউকে কিছু শিখাইতেছি না, জাস্ট আমাদের ভিডিও থাকতে হবে 15 সেকেন্ডের লেন্থে, সেজন্য ভিডিও তৈরি করা। কারণ আমরা জানি যে ভিপিএন দিয়ে কাজ করলে যে কোনো সময় অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, অতএব আমরা কেন একটা ভিডিও তৈরি করতে এত সময় নিব বা এত পরিশ্রম করব, এত এসিউ করব। ঠিক আছে, যখন এভাবে আপনারা একটার থেকে আরেকটায় যাবেন বা আবার গুগলে গেলেন বা জাস্ট এখানে বিভিন্ন লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করলেন, অটোমেটিক চলে গেল। এগুলো কিন্তু দেখেন সব রেকর্ড হচ্ছে। আপনি জাস্ট এটা 7 থেকে 8 মিনিট রেকর্ড করবেন এই বিষয়গুলা। আমি ক্যাম্পাসে স্টুডিও দিয়ে রেকর্ড করতেছি। আপনি চাইলে স্ক্রিন রেকর্ডার আছে বা যে সমস্ত স্ক্রিন রেকর্ডগুলাই রেকর্ড করা যায় সেটা দেয়া স্ক্রিন রেকর্ড করবেন। এই এরকম রেকর্ড করার পরে দেখেন, সাপোজ মনে করেন এখানে, হ্যাঁ, 2 মিনিটের হয়ে গেল, তাহলে 15 সেকেন্ডের যদি ভিডিও হয় 2 মিনিটে দেখেন 1 মিনিটে 60 সেকেন্ড, 4টা 8টা ভিডিওর মতো কিন্তু আমার ক্যাপচার হয়ে গেছে। আমি, হ্যালো, হ্যাঁ, আপনার রেকর্ড হওয়ার পরে এখান থেকে মার্ক করে বড় করে দিবেন, এখান থেকে টেনে বড় করে দিলেন বা না দিলেও চলে। তারপর আপনার যে অডিও রেকর্ডটা আছে এটা ডিলেট চেপে ডিলেট করে দিলেন। এখন কি করবেন, এখানে দেখেন 12 সেকেন্ডের বা 14 সেকেন্ড, 14, 9, 10, 13, 14, 15 সেকেন্ড, 15 সেকেন্ডে মার্ক করলেন। মার্ক করার পরে আপনি স্পেলে চাপ দিলেন, দেখেন এখানে সেপারেশন হয়ে গেল। এটা কি করবেন, এটা রাইট বাটন ক্লিক করে এটা কাট করে ফেললেন। কাট করলে এখানে দেখেন আপনার 15 সেকেন্ডের কিন্তু ভিডিও হলো। এটাকে আউটপুট করেন, প্রোডাক্টে গেলে এখান থেকে আপনি আউটপুট দিয়ে দিলেন ভিডিও শেয়ার ইউটিউব MP4 বা 720 অনলি। দেওয়ার পরে এখানে 1 দিলেন বা 01 দিলেন, দিয়ে ফিনিশ চাপলেন, আপনার একটা ভিডিও কমপ্লিট হয়ে গেল। যে র্যান্ডম হচ্ছে, তাকে নিজে নিজে অনেক কিছু শিখতে হবে, কিভাবে রেকর্ড করতে হবে ক্যাম্পাসে স্টুডিও। অনলাইনে আর্ন করতে গেলে নিজের বুদ্ধির যথেষ্ট বিকাশ ঘটাইতে হয়। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে কোনো কিছু তো আপনাকে কেউ জেল বা ফাঁস দিচ্ছে না, তো নিজে নিজে অনেক কিছু শিখবেন। নিজে নিজে যখন ট্রাই করবেন দেখবেন অনেক কিছু শিখতে পারতেছেন। হয়তো এমনও হতে পারে আমি কোনো কৌশল জানি না, আমি একটা কৌশল হয়তো জানি না, সেই কৌশলটা আপনি আবিষ্কার করে ফেলতে পারেন। তো যত ঘাটাঘাটি করবেন তত আপনার শেখা হবে, তত আপনার অভিজ্ঞতা বাড়বে। অনলাইনে আয় করা অনেকে বলে সহজ, আসলে তো সহজ আবার অনেক কঠিনও। কেউ ভাই সহজে কাউকে ডলার বা টাকা দেয় না। এখানে আমি সেভ করছি। আজকে দেখাবো কিভাবে আপনারা এই যে 15 সেকেন্ডের আমার ভিডিও রেকর্ড রেডি হয়ে গেছে, সেটা এডিট করে 15 সেকেন্ড একটা ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেল। আবার যখন দ্বিতীয়টা করব, এটা আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে ওই যে আমি কাট করেছিলাম, এখন দেখেন পেস্ট করলাম, পেস্ট করে আবার এটা টেনে, এই যে আমার সময় কিন্তু দেওয়াই আছে,
আবার সেপারেল করে দিলাম, আবার এইটুকু করে আমি কাট করলাম, কাট করে এখন এই যে আউটপুট, এই যে দেখেন নেক্সট, আমি তো ওইখানে সিলেকশন করলাম, এটাকে 02 দিয়ে দিলাম, ফিনিশ। দেখেন আমার জাস্ট ভিডিও রেকর্ড হইতে যত সময়, তারপর সেটাকে এডিট করে খণ্ড খণ্ড করে ভিডিও করতেছি 15 সেকেন্ডের বা 12 সেকেন্ডের, যত লাগে। তো এইভাবে ভিডিও তৈরি করতে আপনার দেখা যাবে একদিনেই আপনি বা 1-2 ঘন্টার ভিতরেই কিন্তু আপনার প্রায় 60টা ভিডিও রেডি হয়ে গেছে। আপনি যদি 10 মিনিট রেকর্ড করেন, 10 মিনিট রেকর্ডটারে এইভাবে খণ্ড করে করে আপনার খণ্ড করে করে আউটপুট দিতে যত সময় লাগে। আশা করব আপনারা এভাবে কাজ করবেন, এভাবে ভিডিও রেকর্ড করে ভিডিও আউটপুট করলে আপনাদের যে অ্যাডসেন্সে কয়টা অ্যাকাউন্ট সাসপেন্ড করবে, অ্যাডসেন্সের অ্যাকাউন্ট দেখা যাচ্ছে আপনার যখন 5টা 7টা রেডি থাকবে, তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট একটা সাসপেন্ড হলো, আপনি কিন্তু কালকের জন্য আর বসে রইলেন না, আপনি অন্য একটা চ্যানেল আপনি সাবমিট করলেন, তাহলে কিন্তু কাজটা আপনার শেষ হয়ে গেল, এগিয়ে গেল। আশা করি এভাবে আপনারা ভিডিও তৈরি করবেন সহজে, অল্প সময়ে ভিডিও তৈরি করবেন। আর কিছু না বুঝলে তো আমাকে মেসেজ দিবেন, কমেন্ট করবেন। এরপরের টিউটোরিয়াল আমি দেখাবো কিভাবে আপনারা কিওয়ার্ড দিয়ে, হাই সিপিসি কিওয়ার্ড দিয়ে ভিডিও আপডেট করবেন। ধন্যবাদ।